আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে কন্টিনিউটির ইকুয়েশনটা বের করা লাগে তা আমরা দেখব, অবিচ্ছিন্নতার সমীকরণ। তো এর আগের লেকচারে কিন্তু আমরা দেখেছিলাম ওইটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কীভাবে কন্টিনিউটির ইকুয়েশন বের করা লাগে। তো আজকে আমরা এখানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি বের করা লাগে তা আমরা দেখব। তো দেখেন, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আপনি যদি এই ইকুয়েশন যদি কন্টিনিউটিটা যদি বের করতে যান, তাহলে চিত্রটা একটু মনোযোগ দিয়ে দেখা লাগবে। তো চিত্রটা হচ্ছে এইভাবে আঁকবেন। তো তাহলে আমি এখান থেকে এইভাবে আঁকলাম। আমি প্যারালিলোপাইড আঁকতেছি, এটা প্যারালিলোপাইড আঁকতেছি, ঠিক আছে। এটা সিলিন্ড্রিক্যাল, তো সিলিন্ড্রিক্যালি আঁকতেছি। যেহেতু সিলিন্ড্রিক্যালি, তো আমি আর আপনার ওইভাবে আঁকতে পারবো না। তো সিলিন্ড্রিক্যালি আপনার কীভাবে আঁকতে হবে, বইয়ের মধ্যে আছে একভাবে, তো সেটা হচ্ছে সংক্ষেপে দেওয়া। সেটা কিন্তু এই দেখেন, আমি যেটা আঁকতেছি সেটা শুধু ওরা ওখান থেকে পেস্ট করে তুলে বসিয়ে দিয়েছে। তো আগে কিভাবে সেটা আসল ফিগার থেকে আসতেছে সেটা এইভাবে আসছে, বইটা এইভাবে এসেছে, দেখেন। তো এই ওকে, তারপর হচ্ছে এদিকে একটা তারপর হচ্ছে এইভাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফ্লুইড পার্টিকল, এটা হচ্ছে আমাদের সেই এটা হচ্ছে আমাদের মানে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে আমাদের ফ্লুইড পার্টিকল। তো দেখেন, এই বরাবর হচ্ছে আমাদের জেট এক্সিস, এই বরাবরে। তো এই বরাবর আমাদের কি থাকবে, এই বরাবর আমাদের জেট, আর এই বরাবর আমাদের এক্স, তাই না। আর এটা হচ্ছে আমাদের জেড, না এটা হচ্ছে ওয়াই, এদিকে হচ্ছে ওয়াই, এটা জেড, এটা হচ্ছে এক্স, ঠিক আছে। তো এখন খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের ফ্লুইড পার্টিকল, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের ফ্লুইড পার্টিকল, ফ্লুইড পার্টিকল। এখন দেখেন, এখন কথা হচ্ছে, আচ্ছা আমি এটা যদি এদিকে ড্র করি, আমি যদি এটাকে একটু যদি নামাই, তাহলে ওকে। তো এই যে আঁকলাম, এটা বক্ররেখাটা। তো দেখেন, এটা যদি তেটা হয়, এটা হচ্ছে আমাদের তেটা, তাহলে এটা নিশ্চয়ই ডেল্টাটা, ঠিক আছে। এটা যদি তেটা হয়, এটা ডেল্টাটা, তাহলে আমাদের কি হবে, এটাও ডেল্টাটা হবে না, এটাও আমাদের ডেল্টাটা হবে না। এটা হচ্ছে তেটা, এক অক্ষের সাথে এটা, এই রেখাটা আমাদের তেটা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এটা ডেল্টাটা হবে, তাহলে এটাও ডেল্টাটা হবে, ঠিক আছে। এটাও আমাদের ডেল্টাটা, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ডেল্টাটা। তো আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস কীরকম থাকে, আর তেটা জেড না, আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস আর তেটা জেডে কনভার্ট থাকে না। তো আমাদের আর তেটা জেড, তার মানে হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর আমরা তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ওয়াই জেড বলতে পারবো না, আমাদের বলতে হবে আর তেটা জেড। তো এদিকে আমাদের ওর কাউন্টার, তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের কাউন্টার মাইনাস এজেস কী হবে, ডেলার হবে, তাই না, ডেলার হবে।
আর জেড অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর কী হবে, ওয়াই অক্ষ বরাবর কী হবে, এখন এটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। ওয়াই অক্ষ বরাবর আমাদের কী হবে, কাউন্টার মাইনাস এজেস, তার মানে হচ্ছে এটাই তো না, এটাই তো আমাদের ওয়াই অক্ষ বরাবর, তাই না? তো ওয়াই অক্ষ বরাবর আমাদের কাউন্টার মাইনাস এজেস কী হবে, আর ডেল্টাটা, আর ডেল্টাটা ওই যে বৃত্তাংশের এইটা আমি করতে গিয়ে লিখলাম জানেন, এটা হচ্ছে আপনি ক্লাস 9-10-এ ওই বৃত্তাংশের ক্ষেত্রফল, মানে না বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তাংশের দৈর্ঘ্য এ আর ইন্টু ডেল্টাটা, এটা হচ্ছে আমাদের বৃত্তাংশের দৈর্ঘ্য, লেংথ। তো আর ডেল্টাটা আমরা ক্লাস 9-10-এ যে দৈর্ঘ্য বের করি একটা বৃত্তাংশের দৈর্ঘ্য, তো এটা হচ্ছে সেটা আর ডেল্টাটা। এই জন্য আমি ট্যাটা বের করেছি, নয়তো আমার থেকে ট্যাটা বের করার দরকার ছিল না। তো এটা যদি ট্যাটা হয়, এটা হচ্ছে ডেল্টাটা, তাহলে আমাদের এটাও ডেল্টাটা হবে, ঠিক আছে? তো কারণ আমার থেকে এর ল্যাংথটা বের করতে হচ্ছে, তো আমাদের বৃত্তাংশ দৈর্ঘ্য তো আমাদের এই কি আমাদের দেখেন এখান থেকে এইটুকু হচ্ছে আর, এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের আর, এই দেখেন এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের আর, তাহলে এখান থেকে এটাও আর হবে, তাই না? এখান থেকে আমরা যদি এটা যদি আর ধরি, তাহলে তো তাহলে এখান থেকে এইটুকু যদি আর ধরি, তাহলে আমাদের এখান থেকে এখানেও আর, ঠিক আছে? তো এটাই তো আমাদের সেই বৃত্তাংশ দৈর্ঘ্য, দেখেন ডেল্টাটাও আছে, মানে আমাদের কোণও আছে, আর এদিকে আমাদের ওই যে এই মূল বিন্দু থেকে আমাদের এইটুক পর্যন্ত আমাদের রেডিয়াস আর ওই বৃত্তাংশের রেডিয়াস আর, তাহলে আমাদের যদি রেডিয়াস আর হয়, তাহলে আমাদের বৃত্তাংশের দৈর্ঘ্য কী হবে, আর ডেল্টাটা। তো এটাই আমাদের আর ডেল্টাটা না, তো এটা হচ্ছে আমাদের সেই আর ডেল্টাটা, ঠিক আছে? তো আমরা ওই আর ডেল্টা মানে এর বৃত্তাংশের দেখেন এর বৃত্তাংশের দৈর্ঘ্য বের করার জন্য আমি ওর হেল্প নিয়েছি, ওর হেল্প নিয়েই আমি এটা এঁকেছি, মানে এটা বের করেছি, তাই না? তো এই জন্য পুরো চিত্রটা আমি আঁকলাম, আসল চিত্র হচ্ছে এটাই, ফিগার হচ্ছে এটা আসল। তো বইয়ের মধ্যে শুধু এটাকে পেস্ট করে ওইখানে সংযোগ করেছে। যাই হোক, তাহলে এদিকে আমাদের আর ডেল্টাটা, তাহলে আমাদের এদিক বরাবর কাউন্টার মাইনাস এজেস কী হবে, অবভিয়াসলি ডেলজেড, ঠিক আছে? এইদিকে ডেলজেড হবে। এখন আমি ফ্লুইড ভেলোসিটিগুলো কীভাবে ধরবো, তাহলে আমি ফ্লুইড মানে এক্স অক্ষ বরাবর ফ্লুইড ভেলোসিটি ধরি কিউ সাফিক্স আর, এক্স অক্ষ বরাবর কিউ সাফিক্স আর জেড অক্ষ বরাবর কিউ সাফিক্স জেড, ঠিক আছে? আর হচ্ছে আমাদের এই ওয়াই অক্ষ বরাবর কিউ সাফিক্স কী দেবো, থিটা, কিউ সাফিক্স থিটা, এই কিউ সাফিক্স থিটা, ঠিক আছে? এই আমি ফ্লুইড ভেলোসিটিগুলো নিয়ে নিলাম, ঠিক আছে? তো এখন লিখাগুলো এইভাবে লিখবেন, এই লিখাগুলো এইভাবে লিখবেন। আমরা ধরে নিচ্ছি হচ্ছে একটা আমাদের ফ্লুইড পার্টিকল, তো কনস্ট্রাক্ট এ প্যারালিলোফাইট এ বি সি ডি, ডি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম, এফ প্রাইম। তো আমি যদি এখানে যদি চিহ্নিত করি, এটা এ হলে আমাদের এটা বি, ঠিক আছে? এটা বি, তারপর হচ্ছে এটা সি, ওকে, তারপর হচ্ছে আমাদের এ বি সি, এটা হচ্ছে আমাদের ডি, ওকে, তাহলে আমাদের এটা ডি প্রাইম হবে, ঠিক আছে? এটা সি প্রাইম হবে, ওকে, তারপর হচ্ছে এটা বি হলে এটা বি প্রাইম হবে, ওকে, তারপর হচ্ছে এটা এ প্রাইম হবে, ঠিক আছে? তো আমরা নামকরণও করে ফেললাম। তো দেখেন এগুলো লিখবো ওই আগের মতো, হুজ কাউন্টার মাইনাস এজেস আর ডেল আর ডেল্টাটা ওই ডেল জেড। তো আমি ধরে নিচ্ছি এগুলো হচ্ছে আমাদের ভেলোসিটি কম্পোনেন্টস, কোন বরাবর, আর থিটা জেড ডাইরেকশন বরাবর। তো এক্স অক্ষ বরাবর আর ডাইরেকশন, কারণ এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে করতেছি, তাই না? আর ওয়াই অক্ষ বরাবর আমাদের এই থিটা, আর জেড অক্ষ আর জেড তো জেড ঠিক থাকবে, তাই না? আর ফ্লুইড ডেন্সিটিটা ধরবো রো, ঠিক আছে? এই সামান্য কথাবার্তাগুলো যারা বাংলা লিখবেন তারা লিখে দেবেন, শেষ। তো এখন আগের মতো, much of entering fluid that passes in through the face, কোন ফেস, এ বি, এই ফেসটা এ বি, বি প্রাইম, এ প্রাইম, এইটার মধ্যে দিয়ে আমাদের যে পরিমাণ ফ্লুইডটা গেছে, তো আমাদের কি হবে, এই ডেলজেট হবে, আর এদিকে কি আসবে আমাদের এই কাউন্টার মাইনাস এজেস কি এম ইজ ইকুয়াল টু রো বি না, এই এম ইজ ইকুয়াল টু রো বি, তার মানে হচ্ছে রো হবে, রো তো ঠিক থাকবে। তো বি কি হবে, বি হচ্ছে আমাদের ফেস এরিয়া কি হবে, ডেল জেড, আর এই আর ডেল্টাটা, তাই না? ফেস এরিয়া হচ্ছে আর ডেল্টাটা আর ডেল জেড, তাই না? এই দেখেন আর ডেল্টাটা
এই ডেল জেড, ঠিক আছে, এই দেখুন পুরোটা বসেছে। আর হচ্ছে আমাদের ওই এক্স অক্ষ বরাবর আমাদের কি এই এক্স অক্ষ বরাবর আমাদের ফ্লুইড ভেলোসিটি কিউ আর, ঠিক আছে। তো দেখেন সবগুলো পার ইউনিট টাইম। তো এটাকে আমি আগেরটাকে যেমন এফ অফ এক্স ওয়াই জেড ধরেছিলাম কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এখানে এফ অফ আর থেটা জেড ধরবো সে। এখন মাস অফ আউটগোয়িং ফ্লুইড দ্যাট পাসেস আউট থ্রু দ্য অপোজিট ফেজ, মানে অপোজিট ফেজ মানে হচ্ছে কোনটা, এই অপোজিট ফেজ মানে হচ্ছে এটা, মানে এর এই ডি সি সি প্রাইম ডি প্রাইম এটার মধ্যে দিয়ে তো আউটগোয়িং হবে, তাই না? তো সেম না, তো আউটগোয়িং হলে আমাদের যদি এফ অফ আরটা হয়, তো আমরা ওই এফ অফ আর প্লাস ডেল আর, এই তো ডেল আর পরিমাণ বৃদ্ধি পেয়েছে না, তাহলে এই তো এখানে আসছে না, তাহলে এই আর প্লাস ডেল আর শুধুমাত্র, তাই না? আর প্লাস ডেল আর থেটা জেড ঠিক থাকবে, ক্লিয়ার? তো পার ইউনিট টাইম। তো এটাকে যদি আমি কি করি, টেইলর এক্সপানশন করি, এফ অফ আর থেটা জেড প্লাস আর ডেল আর হবে ওই এসটা, তারপর হচ্ছে কার্লি বাই কার্লি আর এফ অফ আর থেটা জেড আগেরটাই, তারপর প্লাস আপ টু এভাবে এক্সপান্ডিং বাই টেইলরস থিওরাম। আর যেগুলো হায়ার টার্ম ওগুলো আমরা নেগলেক্ট করবো, দেখেন তাহলে বের হয়ে গেলো। এখন কি করবেন, এটা থেকে ওকে বাদ দিয়ে দেন, এক্সেস অফ মাস ইন ওভার আউট অ্যালং আর ডাইরেকশন। তো আপনি লিখবেন সংক্ষেপে এক্সেস অফ মাস অ্যালং আর ডাইরেকশন, মানে হচ্ছে আর ডাইরেকশন। এই দেখেন এটাই তো আমাদের আর ডাইরেকশন, তাই না? এই এক্স অক্ষ বরাবর তো আর ডাইরেকশন। তো এই আর ডাইরেকশনের মধ্যে এখানের মধ্যে যে ফ্লুইডটা এক্সেস আছে, মানে হচ্ছে এখানে যে পরিমাণ আধিক্য আছে সেটা আমি বের করতেছি, এদিকে তো ঢুকতেছে এদিকে তো বের হচ্ছে, তো এখানের ভেতর আমাদের কীরকম ফ্লুইড আছে। তো এক্সেস অফ মাস ইন অ্যালং আর ডাইরেকশন বরাবর। তো এটা থেকে এটা বাদ দিয়ে দিলে আমাদের দেখেন আমাদের আগের মতো না। তো এটার ভ্যালু কত, এটা না, এটার ভ্যালু এটা। তো এই আপনি বের করছেন এই মাইনাস ডেল আর, তার মানে হচ্ছে মাইনাস ডেল আর ডেল থেটা ডেল জেড, এই আরটাকে চাইলে আপনি এখানে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? আমি পি এ রো কিউ সাফিক্স আর এই আর একসাথে লিখলাম এই আর এর মধ্যে, কারণ এখানে আর আছে তো ডেল ডেল আর, তো আরটাকে আমি এই পাশে লিখলাম, রোটাকে চাইলে আপনি এখানে আনতে পারেন, ঠিক আছে? তো এখন আপনি কি বের করবেন, এক্সেস অফ মাস অ্যালং থেটা ডাইরেকশন। এই দেখেন এখন থেটা ডাইরেকশন বরাবর, থেটা ডাইরেকশন কোন দিকে, থেটা ডাইরেকশন আমাদের ওয়াই এক্সিস বরাবর, তাই না? তো থেটা ডাইরেকশন বরাবর যদি হয় তাহলে আমাদের ওয়াই, তাহলে তার মানে হচ্ছে এইটা এফ প্রাইম এফ প্রাইম ডি প্রাইম ডি, এটা না এফ প্রাইম ডি প্রাইম ডি। তার মানে হচ্ছে আমাদের এখানে কি হবে, এখানে আমাদের ইয়া হবে এদিকে, মানে এই পাশে ঢুকতেছে না এই দিকে, তার মানে হচ্ছে আমাদের এদিকে যদি হয়, এইদিকে যদি হয় তাহলে আমাদের এই ডেল আর হবে, তাই না? ডেল আর হবে আর হচ্ছে ডেল জেড হবে, ঠিক আছে? ডেল আর হবে আর ডেল জেড হবে না, যেহেতু আমার এইদিকে যাচ্ছে ফ্লুইডটা, হ্যাঁ তাই তো না, যেহেতু আমাদের ফ্লুইডটা এই পাশে আসতেছে, মানে এই ফেসের মধ্যে দিয়ে, যেহেতু আমাদের ফ্লুইডটা যেহেতু এই এফ প্রাইম ডি প্রাইম ডি এই তাহলে আমাদের কি হবে, এটাই তো হবে, ডেল জেড হবে আর হচ্ছে ডেল আর হবে, তাই না? ডেল জেড আর ডেল আর হচ্ছে ফেস এরিয়া হবে ডেল জেড আর ডেল আর, তাহলে ফেস এরিয়া ডেল জেড ডেল আর রো তো ঠিক থাকবে। আর হচ্ছে এই ওয়াই ডাইরেকশন বরাবর আমাদের কি, ওয়াই ডাইরেকশন বরাবর ফ্লুইড ভেলোসিটি কি, ওয়াই ডাইরেকশন বরাবর কিউ থেটা না, এই কিউ থেটা, তাই না? কিউ থেটা দেখি একটু, এই এক্সেস অফ মাস এই দেখছেন এই ডেল্টাটা ডেল জেড, তাহলে আমাদের থেটা হ্যাঁ আমি থেটা বরাবর বের করতেছি না, হ্যাঁ মানে ওয়াই এক্সিস বরাবর, মানে এই তো হোয়েন মোশন ইজ অ্যালং থেটা ডাইরেকশন দ্য এক্সেস অফ মাস অ্যালং থেটা ডাইরেকশন কি হবে, মাইনাস ডেল আর ডেল থেটা ডেল জেড। তাহলে এই দেখেন মাইনাস ডেল আর ডেল থেটা এগুলো কিন্তু আসবে, ঠিক আছে? কিন্তু এখানে একটু ভিন্ন আসবে, কারণ এখানে ওই আপনার এখানে এই যদি এই বরাবর হয় তখন আপনার এটা কি কাউন্ট করতে পারবেন, এটা তো কাউন্ট করতে পারবেন না, তাই না? যেহেতু আপনার এই ফেসে ঢুকতেছে এই ফেসটাতে, এই এফ প্রাইম ডি প্রাইম, তাহলে এই ফেসটাতে আপনার ফেস এরিয়া কোনটা, ডেল আর ডেল জেড না শুধু, তাহলে আপনার কি আর আসছে আর আসে নেই। তো এইটাই হচ্ছে এখানে আসল খেলা। তো দেখেন এই মাইনাস ডেল আর ডেল থেটা ডেল জেড ডেল থেটা রো কিউ থেটা, তো আমাদের ডাইরেকশন এই কিউ থেটা না, ওয়াই বরাবর কিউ থেটা, ঠিক আছে? তো ফেস এরিয়াটা দেখতে হবে, ফেস এরিয়াটা এই সিলিন্ড্রিকের ক্ষেত্রে,
হুট করে বসিয়ে দিলে হবে না। তো এই তো তারপর হচ্ছে হোয়েন মোশন ফ্লুইড ইজ অ্যালং জেড ডাইরেকশন, তাহলে দ্য এক্সেস অফ মাস অ্যালং জেড ডাইরেকশন কি হবে? তো জেড ডাইরেকশন মানে হচ্ছে আমাদের এই বরাবর না, তার মানে হচ্ছে এরকম এ বি, এই তো এ, এটা কি, এটা বি প্রাইম, এই এ বি প্রাইম সি প্রাইম ডি। তো এ বি প্রাইম সি প্রাইম ডি, তার মানে হচ্ছে এদিকে আউটগোয়িং না, এই এ বি সি ডি, এ বি সি ডি আউটগোয়িং, এদিকে এন্টারিং, এদিকে আউটগোয়িং। তাহলে আউটগোয়িং এর ক্ষেত্রে দেখেন এই এটা আছে, দেখেন এই আর ডেল্টাটা আমাদের কাউন্টার মাইনাস এসেস আর ডেল্টাটা, আর হচ্ছে দেখি এই তো ডেল আর, তাহলে ডেল আর আছে ডেল্টাটা আছে না, তাহলে ডেল আর ডেল্টাটা, তাহলে আর আসতেছে কিন্তু, তাহলে আপনি এখানে কি দিবেন মাইনাস আর আসবে, তাহলে এখানে মাইনাস আর, তাহলে আর আসতেছে না, দেখেন কাউন্টার মাইনাস এসেস আর ডেল্টাটা আসতেছে, যেহেতু আর আসবে তাহলে এগুলো সবগুলো লিখবেন মাইনাস ডেল আর ডেল্টাটা ডেল জেড, ডেল কি হবে টেটার জায়গায় আর হবে, কারণ আপনি এখন না জেড হবে না, এই জেড ডাইরেকশনের সাপেক্ষে করতেছেন, তাহলে জেড ডাইরেকশনের সাপেক্ষে করলে ডেল জেড হবে, আর হচ্ছে রো কিউজেড আর আরটাকে আপনি বাইরে বের করে দেবেন যেহেতু আমাদের জেডের সাপেক্ষে, তাহলে রো কিউজেড। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে টোটাল এক্সেস অফ মাস কি হবে অ্যালং কোঅর্ডিনেট এক্সিস, তার মানে হচ্ছে আমরা ওই সবগুলো এই ডেল আর ডেল্টা ডেল জেড মাইনাস সব কমন নিব, আর এখানে ভেতরে সবগুলো বসিয়ে দেবো। ঠিক আছে, ভেতরে সবগুলো বসিয়ে দেবো। এখন হচ্ছে আমাদের মাস অফ ফ্লুইড, এখানের ভেতর আমাদের এখানের ভেতর আমাদের কি পরিমাণ আমাদের ফ্লুইড আছে, মানে ফ্লুইডের ভরটা আছে। তাহলে মাস অফ ফ্লুইড ইন প্যারালেলোফাইড রো, মানে সবগুলো আর কি, এই কাউন্টার মাইনাস এসেস এই আর ডেল্টাটা, এই ডেল আর, এই ডেল জেড সবগুলোর গুণ করব। ঠিক আছে, আর হচ্ছে রো, এখানে যে ডেন্সিটি আছে ফ্লুইডে ওই ডেন্সিটিটা গুণ করব। তো রেট কিভাবে বের করব? রেট হচ্ছে আমরা টি সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব, তাহলে আর ডেল্টাটা ডেল জেড এগুলো বাইরে নিয়ে আসবো, তাহলে ডেল রো বাই ডেল টি। এখন ইউজিং ল অফ কনজারভেশন অফ মাস, টোটাল এক্সেস অফ মাস চেঞ্জ ইন মাস এই সমান, তার মানে হচ্ছে আগের মতো দেখেন এই বসিয়ে দিলাম, তারপর হচ্ছে আমাদের এখান থেকে আমরা আর ডেল্টা জেড ডেল জেড, তাহলে ডেল আর ডেল্টাটা ডেল জেড কাটাকাটি, এদিকে আর থাকবে একটা, তাহলে আপনি যদি উভয় দিকে যদি 1/r দিয়ে যদি ভাগ দিয়ে দিই, তাহলে এদিকে 1/r এটা ইজিক্যাল 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস, এইটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এটাও শেষ। তো একটু এটা দেখে না, চিত্রটা এইরকম। ঠিক আছে, এইরকম, এটা হচ্ছে আমাদের রিয়েল ফিগার, আসল চিত্র হচ্ছে এটা। তো ওরা এখান থেকে পেস্ট করে বইয়ের মধ্যে জাস্ট বসিয়ে দিয়েছে। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।